ছোট মাছ খেতে কার না ভালো লাগে, যদি হয় সেটা পদ্মার। হ্যাঁ বন্ধুরা, আজকে পদ্মার ছোট্ট মাছ নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, চলে এসেছি ছোট মাছের চচ্চড়ি রান্না করতে। আমি কড়াইতে নিয়ে নিয়েছি আলু। আলুটা কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব মুঠখানেক পেঁয়াজ। চচ্চড়ি মানেই একটু ঝাল পেঁয়াজ। দিয়ে দিলাম রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি তেল। কি ভাবছো, তেলটা বাটিতে কেন? হ্যাঁ, এই তেলটাতে আমি ফুচকা ভেজেছিলাম। আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না। তো ফুচকা ভেজে তেলটা বেঁচে গিয়েছে, সেই তেলটা দিয়েই রান্না করে নেব ছোটো মাছের চচ্চড়িটা। আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে কচলে কচলে মেখে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মাছ। মাছগুলো কিন্তু আলতো হাতে আমি মিশিয়ে নেব। এটাকে কিন্তু কচলে কচলে মাখানো যাবে না। এখন দিয়ে দেব পানি। হাতটা ধুয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিব বন্ধুরা। পানিটা এরকম পরিমাণে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়, মাছটা সেদ্ধ হয়ে আসে। দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে কাঁচা ঝাল। কাঁচা ঝালটা আগে চিড়ে রেখেছিলাম। এখন ঢাকা দিয়ে চুলোর জালটা মিডিয়াম আঁচে দিয়ে আমি জাল করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু সময় পরে ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা একটু চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। টমেটোগুলো আমি একটু ঠেসে ঠেসে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু তরকারিটা একবারও নাড়াচাড়া করিনি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। এত সময় আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু শেষ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চটজলদি রান্না করে নিয়েছি ছোট মাছের চচ্চড়ি। তো এত সময় আমার ভিডিও দেখার জন্য তোমাদের